Hey guys, what's up? This is the Bonga and welcome to my channel. Welcome to the first episode of A Camon Cinema. In this series, we'll talk about such Bengali movies যেগুলো একটুর জন্য অস্কার পায়নি, just একটুর জন্য. And today's movie is কমলার বনবাস, more specifically কমলার বনবাস. এই সিনেমায় আছে শতাব্দী রয় and one and only Mal. So let's start. কমলার বনবাস ওয়াজ দ্য ফার্স্ট বেঙ্গলি ইন্ডিয়ান মুভি যেখানে হোমোসেক্সুয়ালিটিকে রিপ্রেজেন্ট করা হয়েছিল। কিন্তু কমলা এখন কোথায়? সখীদের নিয়ে বেড়াতে গেছে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই কমলা তার লেসবো বান্ধবীদের সাথে পার্কে বেড়াতে যায় এবং সেখানে অ্যাটাক করে নিনজা হাতুড়ি কিছু সাঙ্গপাঙ্গ। আমাদের হিরো কাঞ্চন তখন ছুটে আসে এবং কুনুই নিনজা টেকনিক, লাথি নিনজা টেকনিক এবং ভুরি নিনজা টেকনিকের মাধ্যমে তাদের হারিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর কাঞ্চন এইভাবে কমলার দিকে তাকায়, হায় 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 হায়, কি তাকানো, তুমি কামের ফাঁদে পড়েছো। এরপর টেলিপ্যাথির মাধ্যমে একে অপরের মনের কথা জেনে যায়। আমি জানি তুমি কি ভাবছো, আমার নাম ঠিকানা জানতে চাও। তুমি আমার মনের কথা কি করে জানলে? আমার মন তো চাইছে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসতে। লোকে বলবে এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু প্যারাসাইকোলজিস্ট বলবে এটা ঘটছে টেলিপ্যাথির জোরে। এরপর দেখা হবার জাস্ট 10 মিনিট পরে, জাস্ট 10 মিনিট পরে তারা নাচবে, গাইবে, নাকামি করবে এবং চুমু খাবে। কেমন বিচার হে? এরপর কমলা আর কাঞ্চনের বিয়ে হবে। বাপের বাড়ি ছাড়ার সময় কমলা দুঃখে স্যাড সং গাইবে। সিনেমায় কমলা দুঃখের সাথে গানের এক গভীর সংযোগ আছে। এরপর ফুলসজ্জার রাতে এক তান্ত্রিক এসে কাঞ্চনকে জানাবে কাঞ্চনের বাবা তান্ত্রিকের কাছ থেকে 20 টাকা ধার নিয়ে বিড়ি খেয়েছিল এবং সেই ঋণ কাঞ্চনকে শোধ করতে হবে এবং তা আনতে সময় লাগবে 12 বছর। ভার্জিনিটি লুজ করতে না পারার কষ্টে কাঞ্চন এবং কমলা বাগানে সময় নষ্ট করে স্যাড সং গাইবে। তুমি কামের ফাঁদে পড়েছো। কাঞ্চন চলে যাওয়ার পর দুঃখে হতাশায় কমলা বাগানে বসে নিজের সেক্স লাইফ নিয়ে কান্নাকাটি করবে এবং তার লেসবো বান্ধবীকে বলবে। তার লেসবো বান্ধবী তাকে জানাবে কমলার শাশুড়ি ও বর ছাড়া কি করে লেসবো হয়ে এত বছর কাটিয়েছে। আপনার শাশুড়ি মাকে দেখুন, ওনার তো স্বামী নেই, অথচ তাকে শক্ত করে জমিদারি চালাচ্ছেন। আপনাকেও শক্ত হতে হবে। কমলাকেও লেসবো হওয়ার পরামর্শ দেবে এবং এভাবেই কমলা এবং তার শাশুড়ির প্রেম শুরু হয়। লক্ষ্মী বৌমা আমার, আপনাকে একা রেখে আমি কোথাও যাব না মা। যতদিন না আপনার ছেলে ফিরে আসবে ততদিন আমি আপনার কাছেই থাকবো। এদিকে কাঞ্চন ভার্জিনিটির দুঃখ সহ্য করতে না পারে এক দুর্দান্ত ভিএফএক্স এর হাসির পিঠে বসে বাড়ি চলে আসে এবং মুখ কালো করে ফিরে যায়। পরের দিন এই কথা শাশুড়িমা জানতে পারেন এবং কমলা এভাবে ওনাকে ডিচ করেছে জেনে হেব্বি খেপে যান এবং প্রথমে বিডিএসএম করেন, তারপর হেব্বি কেলিয়ে কমলাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেন। এদিকে জল্লাদ কমলার ঢিঞ্চাক পূজার মতো গলা শুনে তাকে ছেড়ে দেয়। নায়িকা আবার দুঃখ পায়, আবার কাঁদে। আগেই বলেছি কমলার দুঃখের সাথে গানের গভীর সংযোগ আছে এই সিনেমায়। এরপর কমলাকে আশ্রয় দেয় এক দাদা এবং কমলার বাচ্চা হয়, যেটা ওই রাজ্যের মন্ত্রী দাইমাকে দিয়ে গেরিয়ে দেয়। বাচ্চা হারানোর শোকে কমলা সকালে ঘুম থেকে উঠে আবার গান গায়। এদিকে 12 বছর পর ঠিক একই রকম দেখতে, না চুল পেকেছে না ভুঁড়ি হয়েছে, ঠিক একই রকম দেখতে কাঞ্চন ঘরে ফিরে আসে এবং মায়ের কুকীর্তি জানতে পারে। তারপর ওভার অ্যাক্টিং করে কমলাকে খুঁজতে বেরিয়ে যায়। তুমি কি করেছো মা? তুমি কি করেছো? কমলা আমাকে ছেড়ে যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না কমলা। এদিকে কমলা খুঁজে পায় তার ছেলেকে এবং রাজ দরবারে যায় তাকে নিজের ছেলে প্রমাণ করতে। নিজের ছেলে প্রমাণ করতে গেলে কি লাগে? কি লাগে? ডিএনএ টেস্ট? কমলা আমাদের বলবে যে নিজের ছেলে প্রমাণ করতে গেলে কি লাগে। বলো মা, এই সন্তানটি যে তোমার, তার কোনো প্রমাণ তোমার কাছে আছে? আমার ছেলের জন্মের সময় কপালে রাজ টিকার চিহ্ন ছিল, এখনো তা কপালে আছে। কে কে? এক মিনিট। হ্যালো বুনিপ। হ্যালো, কে? কি হচ্ছে? এই আওয়াজ নিচে, আওয়াজ নিচে, আমার কথা শোন। তুই আমার অবৈধের সন্তান, জানিস? তুই আমার অবৈধের ছেলে। প্রমাণ কি? প্রমাণ কি? প্রমাণ? নিজের প্যান্ট খুলে দেখ, তোর ওখানে রাজটিকা আছে। You say bloody fucker, motherfucker, bastard, stupid. এই একদম মুখ খারাপ করবি না, একদম মুখ খারাপ করবি না। শালা দেবের কাছে মরে যাও আবার গালাগালি দাও, রাগ দেখাও দেবের কাছে মরে গিয়ে।
কমলার লজিককে ছাপিয়ে এবার রাজা আমাদের বলবে কিভাবে আরো সায়েন্টিফিক উপায়ে নিজের ছেলে প্রমাণ করতে হয়। এই লজিকটা আরো বেদনাদায়ক। মানিক কুমার দুজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর ভগবানের আশীর্বাদী আর ভোলানাথের কৃপায় যে রমণীর বুক থেকে দুগ্ধ নিঃসৃত হয়ে মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, সেই হবে মানিক কুমারের প্রকৃত গর্ভধারিণী। অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে, ভাই রে ভাই রে, আমি কত হিরঙ্গ দেখি দুনিয়ায়। প্রথমত দুধটা আসছে কোত্থেকে, আর অত দূর থেকে এইমি বা করছে কিভাবে? লজিক লজিক। এদিকে 12 বছর করতে না পারার দুঃখে কাঞ্চন এদিক ওদিক পাগলের মতো ঘুরে বেড়ায়, মেয়েদের টিটকিনি দেয়, উদুম মারধর খায়। এ কষ্ট আমি বুঝি কাঞ্চন, এ কষ্ট আমি বুঝি। কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো, কেন কেউ চায় না আমার কি দোষ আমার বলো। এবার ক্লাইম্যাক্স। কুমারকে তার ছেলে কমলার কাছে নিয়ে যায়, স্যাড মিউজিক একটা দুর্দান্ত মিল হয় এবার শাশুড়িও কমলাকে মাফ করে দেয় এবং শাশুড়িকেও কমলা মাফ করে দেয়। দ্য এন্ডিং। কমলার বনবাস বাংলা সিনেমার ইতিহাসে খুবই শিক্ষামূলক একটি সিনেমা। এর দ্বারা আমরা জানতে পারি কি করে দুঃখ পেলে গান গেয়ে সেই দুঃখ প্রকাশ করতে হয়, এবং ডিএনএ টেস্ট ছাড়া কি করে নিজের সন্তান প্রমাণ করতে হয়, এবং গে বা লেসবিয়ান হওয়া কোনো খারাপ নয়, এই সোশ্যাল মেসেজটিও রয়েছে এই সিনেমায়।